তো আমরা এখন যাব কিন্তু চোরাই পথে ভারত। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন চোরাই পথে ভারতে চলে যাব। আমরা চলে যাচ্ছি কিন্তু এই রাস্তা বরাবর সোজা চলে গেলে কিন্তু আমরা ভারতে প্রবেশ করতে পারবো। আর এই দিক থেকে কিন্তু অনেক মাদক দ্রব্য এবং অনেক কিছু কিন্তু পাচার করা হয়। এখান থেকে কিন্তু গরু টরু পাচার করা হয়। বন্ধুরা সাইকেল নিয়ে ভারতে যাচ্ছেন কি কাকা? ভারতে যাচ্ছেন? ভারতে? আচ্ছা, এই যে দেখুন সাইকেল নিয়ে কিন্তু কাকা এই যে দেখুন সোজাসুজি ভারতে চলে গেল। খুবই মজার বিষয়। স্বাগতম বন্ধুরা আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে দেখবেন চোরাই পথে ভারত যাওয়ার রাস্তা। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন ভারত এবং বাংলাদেশিদের দোকান একসাথে, সেই ভিডিওটা সবাই যেয়ে আমার চ্যানেলে দেখে আসবেন। আমি মেহেরপুর জেলা, কুষ্টিয়া জেলা এবং অন্যান্য জেলা সহ সব জেলায় যেয়ে বর্ডার ব্লগগুলো করে থাকি। তো আপনারা আমার চ্যানেলটা অবশ্যই একটু সাপোর্ট করবেন, যাতে আমি বর্ডার সীমান্তের ভিডিও সহ অন্যান্য ব্লগও আমি করে থাকি, সেগুলো আমার চ্যানেলে সবাই যেয়ে দেখে আসবেন। বর্ডার সীমান্তে মানুষের জীবনযাপন, চর এলাকায় মানুষের জীবনযাপন, এই সম্পর্কে আমি ভিডিওগুলো করে থাকি। তো এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে যে জায়গায় আছি আমরা, সেই জায়গাটা কিন্তু একেবারে গোপন একটা জায়গা আমাদের মেহেরপুর জেলার ভিতরে। আর দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে বাড়িঘর গুলো, এগুলো কিন্তু বর্ডার সীমান্তের সেই বাড়িঘর। আর আমরা আজকে যাব কিন্তু চোরাই পথে ভারত, যে জায়গা থেকে কিন্তু অনেক জিনিস পাচার হয় এবং সেখান থেকে কিন্তু অনেক মাদক দ্রব্য বা যেখানে যাই বলেন না কেন সবকিছু কিন্তু পাচার হয়। তো আজকে যে দেখাবো আপনাদের ইন্ডিয়ার সীমান্ত পিলার। তো আপনারা কিন্তু দেখতে পেলেন যে আমার সামনে যে বাড়িঘর গুলো ছিল সেটা কিন্তু বাংলাদেশের ভিতরে এবং বাথরুম তাদের ভারতের ভিতরে। তো দেখুন যে একটা পিলার আমার এখানে আছে আমার পিছনে, এটা হচ্ছে 142 নাম্বার একটা পিলার। তো আমরা এখন যাব কিন্তু চোরাই পথে ভারত। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন চোরাই পথে ভারতে চলে যাব। আমরা চলে যাচ্ছি কিন্তু এই রাস্তা বরাবর সোজা চলে গেলে কিন্তু আমরা ভারতে প্রবেশ করতে পারবো। দেখতে পাচ্ছেন যে এই জায়গায় মানে এই যে গলিটা চিকন দেখতে পাচ্ছেন, এখানে ভিসা পাসপোর্ট ছাড়াই কিন্তু আমরা এখন ভারতের ভিতরে চলে এসেছি। সামনে নাকি বিজিবিরা টহল দেয়, তো আজকে আমরা যে সামনে দেখব হঠাৎ আমাদের বিজিবি ধরেও ফেলতে পারে। তো চলুন যাই আমরা। রাস্তাটা এই বরাবর কিন্তু সোজাসুজি চলে গেলেই আমরা এখন ভিসা পাসপোর্ট ছাড়াই ভারতে চলে যেতে পারবো। আর এই দিক থেকে কিন্তু অনেক মাদক দ্রব্য এবং অনেক কিছু কিন্তু পাচার করা হয়। এখান থেকে কিন্তু গরু টরু পাচার করা হয়। বন্ধুরা এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা সোজা চলে গেলেই কিন্তু ইন্ডিয়ার কাঁটাতার, খোলামেলা কাঁটাতার এবং বিজিবিদের ক্যাম্পও থাকতে পারে। তো আমরা এখন যাচ্ছি যে জায়গাটায়, এটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলা সৌরাবাড়ি গ্রাম। যে গ্রামটা আছে সেই গ্রাম থেকেই আমরা কিন্তু আজকে চলে যাচ্ছি চোরাই পথে ভারত। দেখুন দেখুন যে এত একটা ঘন জঙ্গলের ভিতরে আমরা কিন্তু চলে যাচ্ছি সেই চোরাই পথে ভারত। তো এই জায়গায় কিন্তু সামনে যে বাঁশঝাড়টা দেখতে পাচ্ছেন, এই বাঁশঝাড় এবং কলা বাগানটা সম্পূর্ণ কিন্তু ভারতের এরিয়া এবং ভারতের জায়গা। যে বাড়িঘর গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারত মানে ভারতেরই বাড়িঘর। দেখতে পাচ্ছেন যে এগুলো মাঠের ভিতরে ভারত সীমান্তের বাড়িঘর, এগুলো কিন্তু ভারতীয়রা থাকে। আর গাইড শেষ পর্যন্ত আমাদের বিজিবি ধরে ফেলে এবং আমাদের ওখানে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো আমরা এখন ফিরে যাচ্ছি, তারা আমাদের ফিরে যেতে বললো। আর আমরা অন্য একটা সাইডে যেয়ে এখন ভিডিও করব, সেখানে সরাসরি ভারতের বিএসএফ ক্যাম্পের সামনে আমরা চলে যাব। তো আমরা এখন সেখানেই চলে এসেছি এবং এই জায়গার একদম আমরা কাছে চলে যাব বিএসএফ ক্যাম্প দেখতে। এবং ভারতের মানুষ আর তার কাটার কাছে একবারে সরাসরি যাওয়া যায় এখান থেকে। এখানে নাকি আমরা শুনেছি যে ভারতের মানুষ এবং বাংলাদেশের মানুষ একসাথে নাকি কৃষিকাজ করে। তো চলুন এই মাঠটার ভিতরে আমরা যাব এবং বাইরে থেকেই সম্পূর্ণ ভালোভাবে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে নাকি ভারতের মানুষ বাংলাদেশে চলে আসে এবং বাংলাদেশের মানুষ ভারতেও যেতে পারে, এমন একটা অবস্থা। এখান থেকে হেঁটেই মাঠ দিয়ে চোরাই পথে ভারত যাওয়া যায় এবং চোরাই পথে কিন্তু ভারত থেকে বাংলাদেশে আসা যায়। তো চলুন আমরা জেনে আসি এই বিষয়টা। সাইকেল নিয়ে ভারতে যাচ্ছেন কি কাকা? ভারতে যাচ্ছেন? ভারতে? আচ্ছা, এই যে দেখুন সাইকেল নিয়ে কিন্তু কাকা এই যে দেখুন সোজাসুজি ভারতে চলে গেল। খুবই মজার বিষয়। এখানে
না আসলে কখনোই এরকম দৃশ্যগুলো আপনারা কখনোই দেখতে পারবেন না। দেখুন দেখুন যে আমার পিছনে কিন্তু ভারতের রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করছে, আমার গাড়িটি ওখানে রেখে আসলাম। আর আমরা কিন্তু সামনে চলে যাচ্ছি এখন সেই বিএসএফ এর ক্যাম্পের সামনে, এবং ক্যাম্পের একদম কাছাকাছিতে আমরা কিন্তু চলে যাচ্ছি। গাইজ সেই জায়গায় কিন্তু একবারে আমরা কাছে চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন যে ওই সাইড থেকে কিন্তু ইন্ডিয়ার মানুষজনে কিন্তু সাউন্ড শোনা যাচ্ছে, মানে ওরা কথা বলছে। আর একেবারে কিন্তু আমরা একবারে কাছে চলে এসেছি। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাছ টাছ গুলো এখানে যে বৃত্তিগুলো পেতেছে, এগুলো কিন্তু ইন্ডিয়ানরা। তো গাইজ আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই দেখলেন যে চোরাই পথে ভারত যাওয়ার রাস্তা। তো আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।